তো হ্যালো গাইস, আজকে আমরা কোথা থেকে 5.1 এর 6 থেকে অঙ্কগুলো করব। আগের দিন 5 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। তো লিখছি আমি কোথা থেকে 5.1 এর আজকে 6 থেকে অঙ্কগুলো করব। 6 থেকে 6 অঙ্কগুলো মানে যেরকম যা বলেছে সেরকম করতে হবে। মানে ফার্স্টের অঙ্কটা 6 থেকে একের অঙ্কটা কি বলেছে, 5x minus 3y is to 2x plus 4y equal to 11 is to 12 হলে কি বলেছে যে x is to y এর মানটা কি সেটা বার করতে হবে। অঙ্কগুলো খুবই সহজ, তো দেখো কিভাবে করছি। তাহলে এটা আমি কোশ্চেনটা টুকেছি, এটাকে তোমাদের বারবার টোকার দরকার নেই, তোমরা ডাইরেক্ট করতে শুরু করবে। আমি এখান থেকে অঙ্কটা করা স্টার্ট করছি। 5x minus 3y by 2x plus 4y, সরি অঙ্কটা একবার টুকবো। 5x minus 3y is to 2x plus 4y equal to 11 is to 12, ঠিক আছে। और 5x minus 3y by 2x plus 4y equal to 11 by 12, ঠিক আছে। और ক্রস মাল্টিপ্লিকেশন করছি 12 সাথে 12 দিয়ে এই পুরোটাকে গুণ করব, তারপরে এটা প্রথমে এদিকে গুণ করবো আর এটাকে এদিকে গুণ করবো, এটাকে বলে ক্রস মাল্টিপ্লিকেশন। তো 12 দিয়ে যখন গুণ করছি 12 5 60x মাইনাস 12 3 36y সমান, এটাকে এদিকে গুণ করছি 11 2 22x প্লাস 11 চলে 11 4 44y, ঠিক আছে। और এটাকে বাঁ পাশে আনছি এক্সটাকে, তাহলে 60x মাইনাস 22x সমান হচ্ছে 44y প্লাস 36y। और 8 2 এর আগে 3 38x সমান হচ্ছে 6 আর 4 0 থেকে 80y। और x এদিকে y আছে, এটাকে নিচে নামাচ্ছি। और x বাই y সমান 80/38টা উপরে আছে, এদিকে গেলে নিচে নেমে যাবে। এটা এখানে গুণ আকার আছে, বাঁ পাশে গেলে ভাগ হয়ে যাবে, আর এটা এখানে গুণ আকার আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। এবারে কাটাকাটি করতে হবে, আমি 2 দিয়ে করছি। 20 2 4 8 40 আর 19 2 38। और x বাই y সমান কত হচ্ছে 40/19। और x ইজ টু y সমান কত হচ্ছে 40:19, এটাই অ্যান্সার। x ইজ টু y এর মানটাই চাইছে। এবারে আমরা 6 থেকে 2 অঙ্কটা করব। 3a প্লাস 7b ইজ টু 5a মাইনাস 3b ইকুয়াল টু কত বলেছে 5:3 হলে a ইজ টু b এর মানটা জানতে চাইছে। হলে কি জানতে চাইছে a ইজ টু b সমান কত, এটি জানতে চাইছে। কোশ্চেন বারবার বলছি, টোকার কোনো দরকার নেই, আমি আরেকবার এটাকে টুকবো। 3a প্লাস 7b ইজ টু 5a মাইনাস 3b ইকুয়াল টু 5:3, এটা ব্র্যাকেটে দিতে হবে, ঠিক আছে। নাহলে যদি এরকম বোঝে তাহলে অনুপাতটা এইটার সাথে এটা বুঝিয়ে যাবে, 7b এর সাথে 5a, ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। সেম অঙ্ক হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করা হবে। और 3a প্লাস 7b বাই 5a মাইনাস 3b ইকুয়াল টু 5/3। और ক্রস মাল্টিপ্লিকেশন করছি 3 3 9 9a প্লাস 8 3 21b সমান, এদিকে গুণ করছি 5 5 25a মাইনাস 5 3 15b, এটাকে বাম পাশে নিয়ে আসছি। 9a মাইনাস 25b সমান হচ্ছে মাইনাস 15b মাইনাস 21b। और বিয়োগ করলে কত হবে 9 থেকে কত 25 16 16 আর 9 25, তাহলে মাইনাস 16, এটা এ হবে তাই তো, মাইনাস 16a সমান কত হচ্ছে
এইদিকে 6, এদিকে 3, -36b -16a সমান হচ্ছে -36b, মাইনাসে মাইনাসে কেটে গেল, और a/b সমান 36/16। ঠিক আছে, তাহলে 4 9 36, 4 4 16, और a/b সমান 9:4। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপরে যেটা বলেছে সেই অঙ্কগুলো একটু বড় বড়, মানে প্রথমে এইটা বের করতে হবে, তারপর আবার সেটাকে ধরে বের করতে হবে। দেখে দিচ্ছি 7-এর অঙ্কগুলো। তো চলো, 7-এর দাগের 1 কি বলেছে দেখো, 7x - 5y is to 3x + 4y = 7:11। এটা হলে 3x - 2y is to 3x + 4y = যেটা দেখাতে বলেছে সেটা হচ্ছে 137:473। ঠিক আছে, এটা দেখাতে বলেছে। তো আমি অঙ্কটা এখান থেকে করতে স্টার্ট করছি। 7x - 5y is to 3x + 4y = 7:11, or 7x - 5y by 3x + 4y = 7/11, और 77x গুণ করছি ক্রস মাল্টিপ্লিকেশন, 11-এর সাথে এটা গুণ হবে। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন মানে এরকম গুণ হবে আর এরকম গুণ হবে, 11-এর সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তাহলে 77x - 55y সমান হচ্ছে কত, 7 3 21x প্লাস 7 4 28y, और वापस आनबो 77x - 21x समान कत হচ্ছে 28y प्लस 55y, और বিয়োগ করলে কত হবে 6, আর এখানে 7 থেকে কত হচ্ছে 56x সমান কত হবে, এখানে গুণ যোগ করছি 3, আর এদিকে কত হবে 8, কত হচ্ছে 13 3 হাতে 1 5 83 y, और x/y সমান কত হবে 83/56। তাহলে ধরতে হবে, ধরি x = 83k আর y = 56k। ব্র্যাকেটে কি লিখতে হবে, k ≠ 0, k এর মানটা 0 নয়। এবারে আমাকে এইখানে মানটা বস করাতে হবে। অতএব 3x - 2y is to 3x + 4y, এইটা টোকা যাবে না, এই পাশেরটা টোকা যাবে না, এই পাশেরটা করে দেখাতে হবে, কারণ এইটার মানটাও এইটাই বের আসবে। এইটা সমান এইটা এরকম তো আর হয় না, তাহলে একটার পাশেরটা বের করে অপর পাশেরটা করে দেখাতে হবে। তা মান বস করাচ্ছি আমি, সমান 3 × 83k - 2 × 56k is to 3 × 83k plus 4 × 56y k সমান গুণ করছি 3 3 কে 9, 8 3 24 k মাইনাস 6 2 12 2 হাতে 1 5 2 10 আর 11 k is to 3 3 কে 9, 8 3 24 k প্লাস 6 4 24 4 হাতে 2 5 4 20 2 22 k সমান কত হচ্ছে, বিয়োগ করলে 7, এটা কত হচ্ছে 3, এটা কত হচ্ছে 1, k is to যোগ করলে 3 7 4 k সমান কত হচ্ছে 137 is to 473। ব্র্যাকেটে যেহেতু আমি কেটা দুটো থেকে উড়ে দিলাম, তাহলে কি লিখতে হবে, k ≠ 0। এটা কি হচ্ছে আমার প্রুফড। ঠিক আছে, এবারে আমরা 7-এর দাগের 2-এর অঙ্কটা করব। 7-এর দাগের 2 কি বলেছে, 10x + 3y is to
5x + 2y = 9:5 और 10-7 থেকে 2 অঙ্কটা কী আছে বই তোমরা দেখে নেবে। আর 10x + 3y বাই 5x + 2y = 9/5। ক্রস মাল্টিপ্লিকেশন করছি। 15x + 5 × 15y = 5 × 9 45x + 18y और 15x - 45x = 18y - 15y और 5x সমান কত হচ্ছে 3y और x/y সমান কত হবে 3/5। ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে এটা এদিকে গেল, ক্রস মাল্টিপ্লিকেশন অলরেডি হয়ে আছে তো এটা উপরে আছে, এদিকে গেলে নিচে নেমে যাবে ওয়াইটা, আর এখানে 5টা উপরে আছে, এদিকে গেলে নিচে নেমে যাবে। ঠিক আছে, আর x/y সমান কত হচ্ছে 3:5। সিমিলারভাবে ধরতে হবে, ধরি x সমান হচ্ছে 3k, y সমান কত 5k, ব্র্যাকেটে কি লিখতে হবে k ≠ 0। ঠিক আছে, এরপর আমাকে যেটা জানতে চেয়েছে সেটা জানতে চেয়েছিল 2x + y = x + 2y। 2x + y = x + 2y এর মান বার করতে দিচ্ছে 11:13, তো আমরা বের করে দেখে দেবো একদম। সমান কত হবে 2 × 3k প্লাস ওয়ার মানটা হচ্ছে 5k x এর মান 3k প্লাস ওয়ার মান 2 × 5k সমান 6k + 5k 3k + 10k সমান 11k 13k সমান 11:13। ব্র্যাকেটে লিখে দিচ্ছি k ≠ 0 আর এটা প্রুভড হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছ? এটা 11:13 বইয়ে প্রমাণ করতে দিয়েছি, আমি একদম ডাইরেক্ট করে দিলাম, পরীক্ষাতে এরকম করে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 8 দাগের। 8 দাগের 3টা অঙ্ক আছে, তাহলে আজকে এখানে শেষ করব। 8 দাগের 1 অঙ্কটা কি বলেছে বলেছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটা হবে 6:11। তাহলে কি বলছে 2:5 এই অনুপাতটার সাথে কত যোগ করলে, উভয় পদের সাথে মানে 2 এর সাথেও যোগ করতে হবে এবং 5 এর সাথে যোগ করতে হবে, একই সংখ্যা যোগ করতে হবে, কত যোগ করলে অনুপাতটা হবে 6:11। তাহলে দেখো কি করছি না, অঙ্কটা এখান থেকে স্টার্ট করছি। ধরি উভয় পদের সাথে কে ব্র্যাকেটে ≠ 0 যোগ করলে অনুপাত হবে 6:11। ঠিক আছে, এবারে দেখো তাহলে একদম ডাইরেক্ট করছি শর্তানুসারে। 2 + k = 5 + k সমান কত হবে 6:11 और 2 + k / 5 + k সমান 6/11। আরেকবার লিখলাম 2 + k / 5 + k সমান কত হবে না 6/11। ক্রস মাল্টিপ্লিকেশন করছি, 11 দুগুণে 22 প্লাস 11k সমান হচ্ছে 5 × 6 = 30 প্লাস 6k और কেগুলোকে বাম পাশে আনছি, তাহলে 11k - 6k সমান 30 - 22। তোমরা যদি বুঝতে পারছো স্টেপ জাম দিতে পারো, স্টেপ জাম অবশ্যই দেওয়া যাবে, এখানটা একদম ডাইরেক্ট করে দেওয়া যাবে, আমি দেখাচ্ছি। আর 5k সমান কত হচ্ছে 6 তো হচ্ছে 5k সমান কত হচ্ছে 8। ঠিক আছে, আর k সমান কত হচ্ছে 8/5। তাহলে উত্তর উভয় পদের সাথে 8/5 যোগ
করতে হবে। উত্তর কিন্তু প্রতিটাতে লিখতে হবে, উত্তর এইভাবেই লিখতে হবে, কারণ আমরা যতই বড় যাই উত্তর আমাদেরকে লেখা মাস্ট, সেটা পাটিগণিত হোক আর বীজগণিত হোক। উত্তর যদি জানতে চাই যে কোশ্চেন যে কত নির্ণয় করতে হবে, ঠিক আছে। 2 অঙ্কটা কি বলেছে, বলছে A/B বস্যানুপাতের উভয় পদের সঙ্গে কত বিয়োগ করলে অনুপাতটা M/N হবে। কি বলেছে না, A/B বস্যানুপাতের উভয় পদের সাথে কত বিয়োগ করলে বস্যানুপাতটি M/N হবে। তাহলে কি লিখছি, ধরি উভয় পদের সাথে কে বিয়োগ করতে হবে, ঠিক আছে। উভয় পদের সাথে কত বিয়োগ করতে হবে, কে বিয়োগ করতে হবে। তাহলে আমাকে অনুপাতটা কি দিয়েছিল, A/B, তাহলে কি লিখছি A - K/B - K সমান কত হবে, M/N বলে দিয়েছে ওরা। এটা কি হবে, শর্তানুসারে। আর A - K/B - K সমান কি হচ্ছে M/N। আর AN - NK সমান কি হচ্ছে BM - MK। আর M - MKটাকে এই পাশে নিয়েছি, তাহলে MKটা আগে লিখলাম, MK - NK সমান BM - AN, ঠিক আছে। আর দুটো থেকে কি কমন যাবে, কেটা কমন যাচ্ছে, আর কেটা কমন হলে পড়ে থাকছে M - N সমান BM - AN, ঠিক আছে। আর কে সমান কত হচ্ছে BM - AN বাই M - N, ঠিক আছে। কে এর মান কত, এইটা। তাহলে এই যে অনুপাতটা ছিল বইয়ে আছে তোমাদের, A/B অনুপাতের সাথে কত বিয়োগ করতে হবে যাতে অনুপাতটা M/N হবে, এইটা হবে BM - AN বাই M - N। উত্তর কি লিখব, অনুপাতের, এখানে প্রদত্ত লিখছি, প্রদত্ত মানে দেওয়া আছে, প্রদত্ত অনুপাতের উভয় পদের থেকে BM - AN বাই M - N বিয়োগ করতে হবে। 3 অঙ্কটা কি বলেছে না, 4:7 এই অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান হবে কোন সংখ্যাকে 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে অনুপাতটির মান হবে 2:3। অনুপাতটার মান কি হবে 2:3 ও 5:4 এর, এটা 3 নয়, এটা এবং লিখে দিচ্ছি, এবং 5:4 এর যৌগিক অনুপাত। বুঝতে পারলে, বলছে এই অনুপাতের থেকে পূর্বপদ থেকে কত, পূর্বপদের সাথে কত যোগ এবং উত্তর পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতটার যে অনুপাতটা বেরোবে সেটার মান হবে কত না 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত। তাহলে ধরে নিচ্ছি, ধরি পূর্বপদের সাথে কে যোগ এবং উত্তর পদের সাথে কে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, একদম ডাইরেক্ট শর্তানুসারে করছি এবং এই অনুপাতটা আমি যৌগিক অনুপাতও করে দেবো। তাহলে কি লিখছি, শর্তানুসারে 4 প্লাস কে যোগ করতে বলেছে is to 7 মাইনাস কে, ঠিক আছে। যোগ করলে কত হবে, এদের মিশ্র অনুপাত, এদের মিশ্র অনুপাত কত হবে না পূর্ব পদগুলোর গুণফল is to উত্তর পদগুলোর গুণফল। তাহলে কি হচ্ছে 2 × 5 is to 3 × 4, ঠিক আছে। অর দিচ্ছি 4 প্লাস কে বাই 7 মাইনাস কে সমান কত হবে 5 × 2 = 10 আর 4 × 3 = 12। ক্রস মাল্টিপ্লিকেশন করতে এখানে কাটাকাটি যাবে, কাটাকাটির আগে করে দিচ্ছি, 5 দিয়ে কাটাকাটি যাবে,
2 দিয়ে কাটাকাটি হবে, 2 5 10, 2 6 12। তাহলে আলটিমেটলি কত হচ্ছে 5/6, এটা একদম ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি। আর 4 6 24 প্লাস 6k সমান কত হচ্ছে 5 7 35 মাইনাস 5k। আর কেটাকে বাঁ পাশে আনছি, তাহলে কত হবে 5k আর 6k যোগ করলে হয় 11k সমান কত হচ্ছে, এটাকে ডান পাশে নিয়ে যাচ্ছে, তাহলে বিয়োগ করতে হবে 35, এটা যোগ আছে এদিকে, এদিকে নিয়ে গেলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 35 মাইনাস 24 সমান কত হয় 11। আর কে সমান কত হবে, তাহলে কত যোগ করতে হবে, কত যোগ আর কত বিয়োগ করতে হবে না, 1 যোগ আর 1 বিয়োগ করতে হবে। উত্তর লিখে দিই, উত্তর প্রদত্ত অনুপাতের পূর্ব পদের সাথে এক যোগ এবং উত্তর পদ থেকে এক বিয়োগ করতে হবে। এটুকু করলেই হবে, ঠিক আছে। তো আজকের মতন এইখানে শেষ। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। বাই।